মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের জন্য যেটা বানাবো সেটা হলো ঘুগনি রেসিপি। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যাই হোক, তোমরা অবশ্যই খুব ভালো থাকো, সুস্থ থাকো, কারণ খুব গরম পড়েছে। খুব সাবধানে সতর্কভাবে থাকো, যাতে কারণ ঠান্ডা গরমে কোনো অসুবিধা না হয় শরীরে। তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি, ওকে? বানানোর জন্য আমি দেখো এই যে মটরটাকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তার আগে কি করেছিলাম, এটাকে জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর এটাকে জাস্ট সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ হতে 15-20 মিনিট লেগে যাচ্ছে। এরপরে আমি যা কেটে নেবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার আগে একটা কথা বলি, যেটা না হলে আমার বিকাল একদমই চলে না, চা। তো এটা আমি খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে আমি একটু কেটে ফেলছি, কেটে তোমাদের দেখাচ্ছি যে আমি কি কি কাটলাম। এবার কি করে আমি ঘুগনিটা বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগটা, ওকে? বানাও, সন্ধ্যাবেলা খাও এবং খুব মজা করে লুচির সাথে খেতে পারো ঘুগনি, আর পরোটার সাথে খেতে পারো ঘুগনি। তো খুব অসাধারণ একটা রেসিপি বিকালের জন্য, সন্ধ্যাবেলার জন্য। তোমরা নিজেরাও ট্রাই করো যেরকম করে করছি, আর কমেন্ট বক্সে জানাও কার কেমন লাগলো। বললাম যে কি কি আইটেম নেবো দেখাচ্ছি। কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি আমি চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি দেখো। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে লঙ্কা কুচি করে নিয়েছি। আর দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে কিন্তু করে নেবো আইটেমটা। তো তেজপাতা শুকনো লঙ্কা তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে যাবে এবার। তো সব দিয়ে দিয়েছি। একটু আলুটা ভাজা হলো, ওর মধ্যে অল্প অল্প নুন দিয়ে দেবো আমি। তারপরে দেখতে থাকো কি করছি। নুন দিয়ে দিলাম এবার। নুন দিয়ে এবার নাড়তে থাকবো। আর এর মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে, আর একটা আলু ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। এবার আমি টমেটো লঙ্কা এগুলো সব দিয়ে দেবো পরপর। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই যে আদা মেশিনে একটু আদা কুড়ি এর মধ্যে দিয়ে দিলাম। গার্নিশের জন্য মানে হয়ে গেলে একদম গার্নিশের জন্য আমি শসা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো, সেটা আমি কেটে রেখে দিয়েছি। ভাজা বা সিদ্ধ কমপ্লিট। এবার ওর মধ্যে আমি ঘুগনির যে মটরটা সেটা দিয়ে দেবো। তো ফাইনালি আমি দিয়ে দিয়েছি এটাকে, মটরটাকে বালুর মধ্যে। এবার এটা একটুখানি হয়ে গেলে আমি একটু জল দেবো। ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি। তো এটাই জল দিয়ে দিয়েছি। এটা এবার ফুটছে, মানে ঘুগনিটা এবার ফুটছে। এর সাথে আমি ফুলকো ফুলকো লুচিও বানিয়ে নিয়েছি, এই দেখো। এই যে বানাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, লুচি আর ঘুগনি তোমাদের জন্য। দেখতে থাকো ব্লগটা। লুচি হয়ে গেছে। তো দেখো এখানে লুচি হয়ে গেছে, আর এখানেও কিছুটা রাখা রয়েছে, আর এখানে হচ্ছে। আর এটা প্রায় হয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদের এরপরে। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি। গার্নিশের জন্য এটা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শসা কুচি আর লঙ্কা কুচি, এটা দিয়ে দেবো। আর এটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। ঘুগনিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ঘুগনিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো। তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো। এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট গার্নিশিং করে নেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। এটা নেওয়া হয়েছে, এটা বাউলে ভরে নিয়েছি, মানে এটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার গার্নিশের জন্য এর ভিতরে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, একটু শসা উপরে ছড়িয়ে দিচ্ছি, আর একটু কুচি কুচি লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে লুচিও রয়েছে। তো এই যে দেখো রেডি হয়ে গেছে, এই যে ঘুগনি আর এই যে লুচি রেডি। তো তোমরাও বানিয়ে ফেলো, আর দেখতে থাকো। আমি অবশ্যই এটা আমি পরিবারে মিলে সবাই মিলে খেয়ে নেবো, একা নয়। আর ঘুগনি তো আছে, এটা জাস্ট বেড়েছি তোমাদের গার্নিশের জন্য দেখিয়েছি। তো যেটা বলি, এখন তো আমার প্রায় লুচি ঘুগনি পুরো রেডি হয়ে গেছে। তো কিন্তু প্রচন্ড গরম পড়ছে, দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি। তো এতটা গরম ওই জন্যই ঘেমে গেছি। তো তোমরা গরম থেকে মুক্তির জন্য অবশ্যই সাবধানে থাকো, প্রিকশন নাও। বাইরে অবশ্যই 11টা থেকে 2টার মধ্যে যদি খুব দরকার না থাকে বেরিও না। আর বাইরে বেরোলে অবশ্যই চোখে সানগ্লাস, মাথায় ছাতা, আর মুখে তো মাস্ক পরতে হবে। মাঝে মাঝে খোলো যখন একটুখানি লোক না থাকে। আর হলো ডাবের জল খাও, আর আঙুর খাও, ওয়াটারমেলন খাও। তো এই যাই হোক, তোমরা সুস্থ থাকো অবশ্যই। বাইরে যদি একান্তই দরকার না থাকে বেরিও না।
আর বাচ্চাদের অবশ্যই সুস্থ রাখো। আর দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি। আবার নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। তো গার্নিশের জন্য এটা নিয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিলাম যে এটা রেডি হয়ে গেছে। এই যে ঘুগনি রেডি, আর এটা হলো লুচি, এই যে লুচিও রেডি। তো ইভিনিং স্ন্যাক্স তোমরাও এটা বানাও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও কার কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, ততক্ষণ দেখতে থাকো তনুশ্রী কুন্ডু ব্লগ।